গরুকে কেন্দ্র করে অর্থনীতিতে সংকট, প্রভাব ও পরিণতি। গরু ব্যবসার সাথে জড়িত খামারিদের জীবিকা সত্যিই হুমকির সম্মুখীন হবে যদি তাদের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। শুধু দুধের উপর নির্ভর করে একটি খামার চালানো প্রায় অসম্ভব, কারণ গর্ভকালীন সময়, বাছুরদের লালন পালন এবং পুরুষ গরু বা ষাঁড়দের রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত অর্থের প্রয়োজন হয়। এই বিক্রির টাকাই তাদের সংসার এবং খামারের চাকা সচল রাখে। যদি এই আয়ের পথ বন্ধ হয়ে যায়, তবে অনেকেই হয়তো এই পেশাটাই ছেড়ে দিতে বাধ্য হবেন। আসুন খামারিদের দৈনন্দিন খরচের দিকগুলো খতিয়ে দেখি। প্রথমেই আসে খাবারের কথা। একটি গরুর খাদ্য তালিকায় থাকে খড়, সবুজ ঘাস, খোল, ভুসি, ভুট্টার গুঁড়ো এবং মিনারেল মিশ্রণ। এই খাবার নিয়মিত জোগাতে হয়। দেখুন, একটা বাছুর জন্মেই তো আর দুধ দেওয়া শুরু করে দেবে না। তাকে বড় করে তোলার জন্য বেশ কয়েক মাস ধরে নিয়মিত ভালো খাবার দিতে হয়। আবার যে গরুগুলো বয়স হয়ে গেছে বা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরও তো মৃত্যুর আগের দিন পর্যন্ত খাইয়ে রাখতে হয়, কারণ তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে। আর যে ষাঁড় বা পুরুষ বাছুরগুলো আছে, তাদেরও প্রতিদিন খাইয়ে দাইয়ে রাখতে হয় যতদিন তারা বেঁচে থাকে। পুরো বিষয়টাই কিন্তু বিশাল এক খরচের ব্যাপার। দ্বিতীয়ত, স্বাস্থ্য ও চিকিৎসার খরচ। নিয়মিত টিকা দেওয়া, কৃমির ওষুধ খাওয়ানো বা কোনো রোগ হলে তার চিকিৎসা করানো, যেমন খুরা রোগ বা ওলান ফোলা, এর জন্য প্রচুর টাকা খরচ হয় এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তৃতীয়ত, খামারের পরিবেশ ও রক্ষণাবেক্ষণ। গরুগুলোকে রাখার জন্য উপযুক্ত শেড, মেঝে পরিষ্কার রাখা, প্রতিদিন গোবর পরিষ্কার করা এবং নিয়মিত ধুয়ে মুছে রাখার কাজটি বেশ মেহনতের। এর জন্য স্থায়ী লোক রাখতে হয় এবং নিয়মিত বিদ্যুতের খরচও থাকে। সবশেষে খামারিদের মেহনত ও বিনিয়োগ। তো এই সমস্ত খরচের পর শেষ পর্যন্ত গরু বিক্রির টাকাই তাদের লাভ বা আয়ের মূল উৎস। এই বিক্রয় বন্ধ হলে পুরো কাঠামোটাই ভেঙে পড়বে। আসলে গরুর খামার বন্ধ হয়ে গেলে যে শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হবে, তা পুরো সমাজ ও অর্থনীতিকে ওলটপালট করে দেবে। প্রথমেই বিবেচনা করা যাক দুধের অভাব ও পুষ্টির ঘাটতির সমস্যাটি। খামারিরা গরু উৎপাদন বন্ধ করে দিলে দুধের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এর ফলে বাজারে দুধের চরম সংকট দেখা দেবে। দুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের, বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের দৈনন্দিন পুষ্টির ওপর। পুষ্টির অভাবজনিত রোগবালাই দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদী মেডিকেল খরচ বাড়িয়ে দেবে এবং সামগ্রিক জনস্বাস্থ্যের অবস্থাকেও খারাপ করবে। এবং দুধ সংশ্লিষ্ট নানা ধরনের ব্যবসা, যেমন মিষ্টির দোকান, দই বা ছানা তৈরির কারখানা বা প্যাকেজড মিল্ক কোম্পানিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখানেই শেষ নয়, এবার আসি লেদার শিল্পে। চামড়ার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শিল্পের মূল কাঁচামালের অভাব দেখা দেবে। এর মারাত্মক প্রভাব পড়বে জুতো, ব্যাগ বা জ্যাকেট তৈরির কারখানাগুলোর ওপর। লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে। একই সঙ্গে চামড়াজাত পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। গরুর মাংসের ব্যবসা বন্ধ হয়ে গেলে যারা এর সঙ্গে জড়িত, যেমন কসাই, মাংস বিক্রেতা এবং সরবরাহকারী, তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। অন্যদিকে যারা গরুর মাংস খেতেন, তারা বিকল্প খাদ্যের দিকে ঝুঁকবেন। এর ফলে মুরগি, মাছ বা ডালের মতো অন্যান্য প্রোটিন উৎসের ওপর চাপ বেড়ে যাবে, যার ফলে সেই খাদ্যগুলোর দামও বেড়ে যাবে। এই পরিস্থিতির ফলে যারা সরাসরি কর্মসংস্থান হারাবেন, তাদের মধ্যে রয়েছেন গরুর খামারিরা, মিষ্টির দোকানদাররা, ডেইরি ফার্মের কর্মী, চামড়া শিল্পের কারিগররা, মাংস বিক্রেতারা এবং পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত মানুষজন। এর ফলে শুধু তাদের আয়ই বন্ধ হবে না, দেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত নেমে আসবে। অত্যন্ত বাস্তবসম্মত এবং গভীর চিন্তার বিষয়। বুদ্ধিজীবী এবং সমাজের প্রতিটি সচেতন মানুষেরই উচিত শুধুমাত্র আবেগের বশবর্তী না হয়ে এই ধরনের সিদ্ধান্তের ফলে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উপর যে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে, তা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা।